যুদ্ধক্ষেত্রে যদি নিজের চেয়ে শক্তিশালী শত্রুকে পরাজিত করতে হয় তবে কৌশল একমাত্র উপায়। ঠিক তেমনি ভারতের মতো দেশকে বাংলাদেশ কখনোই শক্তি প্রয়োগ করে পরাজিত করতে পারবে না। ভারতকে পরাজিত করতে বাংলাদেশকে কৌশল অবলম্বন করতে হবে। ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ, যার রয়েছে প্রচুর সমরাস্ত্র। কেননা পৃথিবীর সবচেয়ে বড় সমরাস্ত্র আমদানিকারক দেশ ভারত। তাই ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের পক্ষে আধুনিক সমরাস্ত্র ক্রয় করা সম্ভব নয়। কিন্তু পৃথিবীতে আধুনিক সমরাস্ত্রকে ধ্বংস করার জন্য সহজ বিকল্প চলে এসেছে। ভারত বাংলাদেশের উপর কখনো আক্রমণ করলে আত্মরক্ষার জন্য বাংলাদেশকেও পাল্টা আক্রমণ করতে হবে। ভারতে হামলার ক্ষেত্রে ভবিষ্যতে প্রধান বাধা হবে এয়ার ডিফেন্স সিস্টেম। ভারত রাশিয়া থেকে 5 রেজিমেন্ট S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ডার করেছে এবং ভবিষ্যতে আরও অর্ডার করবে। এছাড়াও ভারত বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে, তাই এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে বাংলাদেশ কখনোই ভারতে হামলা করতে পারবে না। বর্তমানে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য গেম চেঞ্জার সমরাস্ত্র হচ্ছে সুইসাইড ড্রোন। আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে আলোচিত সমরাস্ত্র ড্রোন। এর মাঝে সুইসাইড ড্রোন সবচেয়ে কার্যকর, কেননা বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা সম্ভব তার চেয়ে হাজার গুণ সস্তা একটি সুইসাইড ড্রোন দিয়ে। বিষয়টি এখন কাল্পনিক নয়, বাস্তব। সর্বশেষ পৃথিবীতে বড় যুদ্ধ হয়েছে 2020 সালে আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝে। নাগোর্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার শক্তিশালী লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছিল আজারবাইজান। আর্মেনিয়ার অন্তত 2 ব্যাটারি S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়। আজারবাইজান যুদ্ধে ইসরায়েলের সুইসাইড ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়। আর্মেনিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের সঙ্গে সঙ্গে আর্মেনিয়া পরাজিত হতে শুরু করে। যদিও আর্মেনিয়ার বিমান বাহিনী তুলনামূলক শক্তিশালী অবস্থানে ছিল, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে প্রতিপক্ষের ধ্বংস নিশ্চিত। একইভাবে ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে বাংলাদেশের শক্তিশালী সুইসাইড ড্রোন ফোর্স গঠন করতে হবে। যদি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয় তবে ভারতের ব্যাপক ক্ষতি করতে সক্ষম হবে বাংলাদেশ সামরিক বাহিনী এবং সহজেই ভারতকে প্রতিহত করা সম্ভব। কিন্তু বাংলাদেশ পৃথিবীর কোন দেশ থেকে সুইসাইড ড্রোন ক্রয় করবে? পৃথিবীতে সুইসাইড ড্রোনের উদ্ভাবক দেশ ইসরায়েল। তারা ইতিমধ্যে সফল, কিন্তু ইসরায়েলের পর পৃথিবীর একাধিক দেশ সুইসাইড ড্রোন তৈরি করে। এর মাঝে অন্যতম হচ্ছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময় তুরস্ক, রাশিয়া, ইরান সহ কয়েকটি দেশ সুইসাইড ড্রোন তৈরি করতে সফল হয়েছে এবং রপ্তানির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশগুলো। সেক্ষেত্রে বাংলাদেশ সুইসাইড ড্রোন ক্রয় করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়া প্রতিটি দেশ থেকে। কিন্তু বিভিন্ন কারণে রাশিয়া এবং ইরান থেকে সুইসাইড ড্রোন ক্রয় করা সম্ভব নয়। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রয় করতে পারবে এমন 2টি দেশ রয়েছে। দেশগুলো হচ্ছে চীন এবং তুরস্ক। বাংলাদেশ সাম্প্রতিক সময় নবাগত দেশ হিসেবে সবচেয়ে বেশি সমরাস্ত্র ক্রয় করে তুরস্ক থেকে এবং চীন থেকে 70% সমরাস্ত্র ক্রয় করে। চীন এখনও পর্যন্ত 2 ধরনের সুইসাইড ড্রোন উৎপাদন করে। এর মাঝে একটি শর্ট রেঞ্জের CH-901, যার রেঞ্জ সর্বোচ্চ 15 কিলোমিটার, ঘন্টায় 150 কিলোমিটার গতিতে টার্গেটের দিকে এগিয়ে যায়। অত্যন্ত ছোট আকৃতির ড্রোন হবার কারণে প্রতিপক্ষ কোনোভাবে শনাক্ত করতে পারবে না। সর্বোচ্চ 9 কেজি উচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকে, ফলে এটি এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংসের জন্য যথেষ্ট। এছাড়াও চীনের WS-43 মিডিয়াম রেঞ্জ সুইসাইড ড্রোন রয়েছে, যা সাম্প্রতিক সময় সার্ভিসে এসেছে। এর রেঞ্জ 60 কিলোমিটার পর্যন্ত। প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম সহ যে কোনো স্থাপনায় আঘাত করতে সক্ষম। চীন ভবিষ্যতে লং রেঞ্জের সুইসাইড ড্রোন তৈরিতে কাজ করছে, যার রেঞ্জ 150+ কিলোমিটার, যা 2022 সালের শেষ দিকে সার্ভিসে যোগদান করবে। সুতরাং ভারতীয় শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে বাংলাদেশ চাইলে চীন থেকে যে কোনো ধরনের সুইসাইড ড্রোন ক্রয় করতে পারবে। তবে সুইসাইড ড্রোন নির্মাণে নবাগত দেশ হিসেবে তুরস্ক ব্যাপক সাফল্য পেয়েছে। সাম্প্রতিক সময় তুরস্কের একাধিক কোম্পানি সুইসাইড ড্রোন তৈরি করতে সক্ষম। তুরস্ক শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে একাধিক সুইসাইড ড্রোন তৈরি করে। এর মাঝে অন্যতম কার্গো 2, যার রেঞ্জ সর্বোচ্চ 12 কিলোমিটার পর্যন্ত। প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম সহ যে কোনো টার্গেটকে আঘাত করতে সক্ষম। তবে চলতি বছর তুরস্কের STM কোম্পানি আলপাগু নামের একটি শর্ট রেঞ্জ সুইসাইড ড্রোন সার্ভিস এনেছে, যা পরবর্তী প্রজন্মের প্রযুক্তি দিয়ে তৈরি। মূলত ইসরায়েলের সুইসাইড ড্রোনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর রেঞ্জ সর্বোচ্চ 10 কিলোমিটার। টার্গেটের দিকে নিক্ষেপ করা হলে মোটামুটি নিশ্চিত যে প্রতিপক্ষ ধ্বংস হবে। এছাড়াও তুরস্ক মিডিয়াম রেঞ্জের সুইসাইড ড্রোন তৈরির কাজ করছে, যা 2023 সালের মাঝে সার্ভিসে আসবে। রেঞ্জ 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ চাইলে তুরস্ক থেকে যে কোনো ধরনের সুইসাইড ড্রোন ক্রয় করতে পারবে। বাংলাদেশের জন্য একাধিক সংস্করণের সুইসাইড ড্রোন প্রয়োজন রয়েছে, কেননা বর্তমানে সুইসাইড ড্রোন যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় নির্ধারণ করতে সক্ষম। সেক্ষেত্রে তুরস্ক থেকে শর্ট রেঞ্জের আলপাগু ড্রোন ক্রয় করাই সবচেয়ে উত্তম,
কারণ পরবর্তী প্রজন্মের প্রযুক্তি দিয়ে তৈরি, সঙ্গে বহুমুখী ব্যবহার রয়েছে। যেমন ভেহিকেল থেকে অপারেট করা সম্ভব, তেমনি প্রতিটি ড্রোনকে একজন সৈন্য দিয়ে নিক্ষেপ করা সম্ভব। সাধারণত ম্যানড পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমকে যেভাবে ব্যবহার করা হয়, আলপাগু ড্রোন একইভাবে ব্যবহার করা সম্ভব। এক্ষেত্রে ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সহজ হবে। বাংলাদেশ থেকে গোয়েন্দা পাঠিয়ে মাত্র একটি সুইসাইড ড্রোন দিয়ে ভারতের বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা সম্ভব। এটাই হচ্ছে যুদ্ধের প্রকৃত কৌশল। তবে বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারতের লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে প্রয়োজন মিডিয়াম এবং লং রেঞ্জের সুইসাইড ড্রোন। এক্ষেত্রে বাংলাদেশের জন্য একমাত্র বিকল্প চীন। চীনের WS-43 মিডিয়াম রেঞ্জ সুইসাইড ড্রোন হিসেবে খুবই কার্যকর। এই ড্রোন ভেহিকেল থেকে নিক্ষেপ করতে হয়। প্রতিটি ভেহিকেলে 48টি লঞ্চার থাকে, সুতরাং প্রতিপক্ষের ওপর রকেট বর্ষণের অনুরূপ ড্রোন হামলা করা সম্ভব। এতে প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত হবে। দ্বিতীয়ত, ভারত যদি খুব গভীরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রাখে, তবে মিডিয়াম রেঞ্জের সুইসাইড ড্রোন কার্যকর হবে না। এক্ষেত্রে চীনের আপকামিং লং রেঞ্জ সুইসাইড ড্রোন ক্রয় করতে হবে, যার রেঞ্জ 150+ কিলোমিটার। সুতরাং ভারতের ভূখণ্ডে নিরাপদ নয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ থেকে খুব সহজেই ধ্বংস করা সম্ভব। সুইসাইড ড্রোন মূল্য বিবেচনায় খুবই সাশ্রয়ী। সাধারণত একটি মিডিয়াম রেঞ্জের মিসাইলের যে মূল্য, তার তুলনায় অন্তত 3 গুণ কম একই রেঞ্জের সুইসাইড ড্রোন। এজন্য পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে আধুনিক সুইসাইড ড্রোনের, যা ভবিষ্যতে প্রতিটি যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় নির্ধারণ করতে পারে। বিশ্বের সকল দেশ যখন সুইসাইড ড্রোন ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছে, তখন বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে। তবে ভবিষ্যতে অবশ্যই বাংলাদেশ ক্রয় করবে, এ নিয়ে সন্দেহ নেই। হয়তোবা আগামী বছরে এ বিষয়ে আলোচনা হতে পারে। কেননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অ্যাটাক ড্রোন ক্রয়ের টেন্ডার দিয়েছে, ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে, যা আগামী বছরে ডেলিভারি পাবে বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের TB2 এবং চীনের CH-4 উভয় অ্যাটাক ড্রোন অপারেট করবে, যা কৌশলগতভাবে বাংলাদেশের জন্য একটি বাড়তি সুবিধা প্রদান করবে যুদ্ধক্ষেত্রে। এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।